অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই ডক্টর ইউনূস একের পর এক চমকপ্রদ ও সাহসী সিদ্ধান্তে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছেন। ভূ রাজনীতির জটিল খেলায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ঘিরে ডক্টর ইউনূসের মাস্টার প্ল্যান যেন ভারতের কাঁধে ঘূর্ণিঝড়ের আঘাত। বাণিজ্য হোক কিংবা কূটনীতি, প্রতিটি চালেই তিনি এমন সম্ভাবনার দ্বার খুলছেন যা প্রতিবেশী শক্তিকে ফেলেছে গভীর কূটনৈতিক অস্বস্তিতে। এমনই এক বিস্ময়কর মাস্টার প্ল্যান লালমনিরহাটের বিমান ঘাঁটি। ডক্টর ইউনূসের এই চালে যেন কেঁপে উঠেছে মোদি প্রশাসন। এমন চাপ, এমন কৌশল এর আগে দেখেনি দিল্লি। পশ্চিমবঙ্গের একেবারে দোরগোড়ায় লালমনিরহাটের আকাশে এবার গর্জন তুলছে পাকিস্তানি JF-17 যুদ্ধবিমান, আর দক্ষিণে চুপিসারে মংলা বন্দর চীনের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ। একদিকে বজ্রপাত, অন্যদিকে দাবানল। ডক্টর ইউনূসের ভূরাজনৈতিক দাবার ছক যেন ভারতকে ঘিরে ফেলেছে চতুর্দিক থেকে। সব মিলিয়ে ভারতের চিকেন নেকের গলায় নিখুঁতভাবে ছুরি চালিয়েছে বাংলাদেশ, আর সেই ছুরির হ্যান্ডেলে শক্ত করে হাত রেখেছে পাকিস্তান ও চীন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এক রুদ্ধশ্বাস ভূরাজনৈতিক বাস্তবতা, যেখানে তুমুল চাপে কোণঠাসা হয়ে পড়েছে ভারত, আর চারপাশ থেকে একে একে ঘনিয়ে আসছে নাটকীয় ঘটনা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে লালমনিরহাট বিমান ঘাঁটির বিষয়ে ভারত কেন বারবার আপত্তি জানিয়েছে? কবে শুরু হবে লালমনিরহাট বিমান ঘাঁটির সংস্কার কার্যক্রম? বন্ধুরা, এই সব কিছু জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। এই মুহূর্তে ভারতের রাজনৈতিক ও সামরিক মহলে চরম আতঙ্কের ছায়া ঘনিয়ে এসেছে। একদিকে আগুন জ্বলছে পাকিস্তান সীমান্তে, অন্যদিকে উত্তেজনার ঝড় উঠেছে বাংলাদেশের দিকে। দুই দিক থেকেই চেপে আসছে অশনি সংকেত। দীর্ঘদিন ধরে একক আধিপত্য ধরে রেখেছিল ভারত, তা এখন চুরমার হয়ে পড়েছে। ভারতের চারপাশে নেমে আসছে সর্বকালের সবচেয়ে বিপজ্জনক ঘেরাও অপারেশন। এটিকে এক নিখুঁত কূটনৈতিক মাস্টার প্ল্যান বলা যায়, যার প্রতিটি চাল এসেছে বাংলাদেশ থেকে। কিন্তু এই পরিকল্পনার ছায় দাঁড়িয়ে আছে পাকিস্তান ও চীন। ডক্টর ইউনূসের নতুন পররাষ্ট্রনীতি যেন এক বিস্ফোরণ। চিরচেনা কূটনীতির গণ্ডি ভেঙে তিনি গড়ে তুলেছেন এক নতুন জোট, চীন ও পাকিস্তানের সঙ্গে এক ঐতিহাসিক মিত্রতা, যার গভীরতা এতটাই বিস্তৃত যে এক ঝড়ে বদলে যাচ্ছে গোটা উপমহাদেশের কৌশলগত মানচিত্র। আর এই নতুন জোটের কারণেই ভারতের বুকে চেপে বসেছে এক অদৃশ্য আতঙ্ক। ড্রাগন ফিয়ার বা চীন ভীতি আরও বহুগুণে বেড়ে গেছে। সম্প্রতি টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে একের পর এক বিস্ফোরক তথ্য। মংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ বাংলাদেশের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে চীনের হাতে। কলকাতা থেকে খুলনা মাত্র 180 কিলোমিটার, অর্থাৎ চীনের অর্থনৈতিক ও সামরিক উপস্থিতি যেন ভারতের দরজার ঠিক সামনে দাঁড়িয়ে নাকের ডগায় কড়া নাড়ছে। এমনকি এই প্রকল্পে শি জিনপিং সরকার প্রতিশ্রুতি দিয়েছেন $400 মিলিয়ন বিশাল বিনিয়োগের, যা শুধু একটি বন্দর উন্নয়নের গল্প নয়। ভারতের চোখে এটি বেইজিংয়ের বেইস হিসেবে কাজ করছে, যা চীনকে সরাসরি প্রবেশাধিকার দিতে চলেছে ভারত মহাসাগরে। আর ভারত টের পাচ্ছে ছায়ার মতো ঘনিয়ে আসা বিপদের শ্বাস। ভারতের বিশ্লেষকরা বলছেন, এই বন্দর চীনের জন্য শুধু আর্থিক লাভের পথ নয়, বরং এটি এক সামুদ্রিক আধিপত্যে চীনের শক্তি বিস্তারের এক নিখুঁত চাল। আর বাংলাদেশের এই সাহসী পদক্ষেপ এখন ভারতের জন্য পরিণত হয়েছে এক চরম কূটনৈতিক চাপে। বাংলাদেশের চালে শুধু দক্ষিণে নয়, বরং উত্তরের দিক থেকেও ভারতের মধ্যে আতঙ্কের ঢেউ বইছে। এই যেমন উত্তরবঙ্গে পাকিস্তানের প্রবেশ। ভারত যখন দক্ষিণে চীনকে ঠেকাতে প্রাণপণ চেষ্টা করছে, ঠিক তখন তার পেছনেই পাকিস্তান পৌঁছে গেছে যুদ্ধ বিমান নিয়ে। টেলিগ্রাফ ইন্ডিয়া সূত্র বলছে, লালমনিরহাট বিমান বন্দরের আকাশে এখন পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। এমনকি এর মধ্যেই গোপনে বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়েছে বিমান বাহিনীর 5 শীর্ষ কর্মকর্তাকে, যারা প্রশিক্ষণ নিচ্ছে বিশেষ ফাইটার জেটের অপারেশনাল ও কৌশলগত দিক নিয়ে। লালমনিরহাট থেকে ভারতের হাসিমারা বিমান ঘাঁটির দূরত্ব মাত্র 120 কিলোমিটার। এই অল্প কিছু পথই এখন ভারতের জন্য এক গভীর সতর্কবার্তা। এটি কেবল ভৌগোলিক পরিসংখ্যান নয়, বরং ভারতের জন্য এটি এক ঘুম ভেঙে দেয়া বার্তা। এখন বাংলাদেশ আর সেই নতজানু রাষ্ট্র নেই যে শুধু চুপচাপ সমস্ত কিছু দেখবে, বরং এবার বাংলাদেশ নিজেই কূটনৈতিক খেলা সাজাচ্ছে
পাকিস্তান ও চীনের মতো পুরনো শক্তিশালী খেলোয়াড়দের মাঠে নামিয়ে। এই পুরো চিত্রটা ভারতের জন্য এক ভয়ঙ্কর ঘেরাও পরিকল্পনার মতো। ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডর এটি একটি সংকীর্ণ ভূখণ্ড, যা গোটা উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে। এই চিকেন নেক থেকে ভারত তার উত্তর পূর্ব রাজ্যগুলোতে সেনা মোতায়েন, পণ্য সরবরাহ আর রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখে। কিন্তু এখন সেই চিকেন নেকের এক পাশে চীনের শক্তি, আরেক পাশে পাকিস্তানের ছায়া, আর ঠিক মাঝখান থেকে চালকের আসনে বসে আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস। জানা গেছে, বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ডক্টর ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নিয়ে এসব পরিকল্পনার ছক সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করেন। তবে অধ্যাপক ইউনূস সাব জানিয়ে দেন, বাংলাদেশ আর কোনো দেশকে তুষ্ট করার রাজনীতি করবে না। যেখানে জাতীয় স্বার্থ যাবে, বাংলাদেশ সেখানেই যাবে, তা হোক পাকিস্তান বা চীন। আর এই অপ্রতিরোধ্য সংকল্পের পর বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের একজোট শক্তির আতঙ্কে কাঁপছে ভারত। এছাড়াও চীনে গিয়ে অধ্যাপক ইউনূস আরও এক কড়া বার্তা দিয়ে এসেছেন ভারতের 7 সিস্টার্স নিয়ে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতের উত্তর পূর্ব 7টি রাজ্য যদি মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত থাকতে চায়, তবে তারা বাংলাদেশকে পাশ কাটিয়ে কোনোভাবেই থাকতে পারবে না। কারণ এই 7টি অঞ্চল ল্যান্ডলক, এদের সমুদ্র উপকূল নেই। লালমনিরহাটের বিমান ঘাঁটিটি বাংলাদেশ ভারত সীমান্তের খুব কাছে এবং চিকেন নেক করিডরের ঠিক পাশেই হওয়ায় ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত বারবার আপত্তি জানিয়ে আসছে, কারণ চীনের ক্রমবর্ধমান প্রভাব তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। ভবিষ্যতে যদি কোনো কারণে ভারতের পূর্বাঞ্চলের রাজ্য চীন আক্রমণ করে এবং শিলিগুড়ি করিডর বন্ধ হয়ে যায়, তখন 7 রাজ্যের সাথে ভারতের মূল ভূখণ্ডের সড়ক পথের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর সেই মুহূর্তে যদি বাংলাদেশ তার আকাশসীমা দিয়ে ভারতের সামরিক বিমান চলাচল করতে না দেয়, তাহলে ভারত পড়বে সংকটাপন্ন অবস্থায়। সৈন্য সামরিক রসদ পাঠানো কঠিন হয়ে পড়বে ভূ রাজনীতির উত্তাল সমীকরণে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার লালমনিরহাট বিমান ঘাঁটিকে নতুন করে সংস্কার করার উদ্যোগ হাতে নিয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী কয়েকদিন আগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 4 সদস্যের একটি বিশেষ টেকনিক্যাল টিম সরেজমিনে ঘাঁটিটি পরিদর্শন করেছে। তাদের জমা দেওয়া প্রতিবেদনের পরই শুরু হবে চূড়ান্ত পদক্ষেপ। আশার কথা হলো, এই ঘাঁটি চালু করার ব্যাপারে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে কাতার ও চীন। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন অন্তর্বর্তী সরকার। লালমনিরহাটের এই এয়ারবেস পুনরায় চালুর ঘোষণার পরই যেন কেঁপে ওঠে দিল্লি। সতর্কতার সাইরেন বাজতে শুরু করে ভারতের শীর্ষ নিরাপত্তা মহলে। এক মুহূর্ত দেরি না করে ভারত চিকেন নেক করিডরে শুরু করে দেয় ব্যাপক সেনা মোতায়েন। ট্যাঙ্ক, মিসাইল ইউনিট, র্যাপিড রেসপন্স ফোর্স সব যেন নড়ে চড়ে বসেছে এই সংকীর্ণ এলাকায়। এমন পরিস্থিতির মধ্যে ভারতের সেনা প্রধান জানান, চিকেন নেক কোনো দুর্বল জায়গা নয়, এটা আমাদের সবচেয়ে প্রস্তুত এবং সবচেয়ে সুরক্ষিত এলাকা। এলাকাটি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ভারত এখন হাসিমারা বিমান ঘাঁটিকে পরিণত করেছে এক যুদ্ধ দুর্গে। সেখানে মোতায়েন করা হয়েছে রাফায়েল যুদ্ধ বিমানের একটি সম্পূর্ণ স্কোয়াড। আকাশে পাহারা দিচ্ছে ড্রোনের ঝাঁক। এরই সঙ্গে আগে থেকেই সক্রিয় ছিল MiG-29 ও Su-30 MK যুদ্ধ বিমান। এরপর এই অঞ্চল জুড়ে বসানো হয়েছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের সম্পূর্ণ রেজিমেন্ট। তবে এখানেই শেষ নয়। এর পাশাপাশি ভারত এই অঞ্চলে স্থাপন করেছে রাশিয়া থেকে আনা অত্যাধুনিক S-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। পুরো অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতের অন্যতম শক্তিশালী বাহিনী ত্রিশক্তি কার্ভস, যার সদর দপ্তর শিলিগুড়ির কাছে সুপনাইয়ে। রাফায়েল, ব্রহ্মোস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সর্বাধুনিক যুদ্ধাস্ত্র দিয়ে সজ্জিত রয়েছে এই বাহিনী। অর্থাৎ এই যুদ্ধ যদি শুরু হয়, তাহলে এই শিলিগুড়িই হবে ভারতের প্রথম লঞ্চ পয়েন্ট। দর্শক, লালমনিরহাট নিয়ে ডক্টর ইউনূস যে পরিকল্পনা সাজিয়েছেন, এটা কোনো হঠাৎ জেগে ওঠা আবেগ নয়, বরং এটি এক দীর্ঘমেয়াদী সুপরিকল্পিত কৌশলের অংশ। বাংলাদেশ এখন পরিণত হয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এক কৌশলগত কেন্দ্রে, যেখানে প্রতিটি প্রকল্প যেন এক একটি দাবার চাল। মংলা বন্দর, পায়রা গভীর সমুদ্র বন্দর, পদ্মা রেল সেতু সবখানেই চীনের বিনিয়োগ। আর ভারতের আশঙ্কা, এই অর্থনৈতিক ছায়ার আড়ালেই ধীরে ধীরে ঢুকে পড়ছে চীনের সামরিক উপস্থিতি। ভারতের শীর্ষ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন,
বাংলাদেশ ও বেইজিংয়ের সম্পর্ক আর কেবল অর্থনৈতিক নয়, বরং এটি রূপ নিয়েছে এক গভীর ভূরাজনৈতিক ও সামরিক জোটে। বিশেষ করে বাংলাদেশের মাটিতে পাকিস্তানি JF-17 যুদ্ধবিমান পাঠানোর পরিকল্পনার কারণে ভারতের কাছে বাংলাদেশের অবস্থান এখন আর নিরপেক্ষ নেই, বরং বাংলাদেশ দাঁড়িয়ে গেছে বিপরীত ফ্রন্ট লাইনে। 2017 সালের ডোকলাম সংকটেই পরিষ্কার হয়ে গিয়েছিল, যদি এই চিকেন নেক করিডোর ভারতের হাতছাড়া হয় তবে তার উত্তর পূর্বাঞ্চল কার্যত ছিন্ন হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে। আর আজ দক্ষিণে মংলা বন্দর চীনের হাতে এবং উত্তরে লালমনিরহাটে পাকিস্তানি যুদ্ধবিমানের গুঞ্জন যেন ভারতের চিকেন নেকের জন্য একদম বন্ধ করা শ্বাসনালী। তাই এই মুহূর্তে গোটা উপমহাদেশের সবচেয়ে উত্তপ্ত অঞ্চল হচ্ছে বাংলাদেশের চারপাশের এই ভূখণ্ড। পাকিস্তান, চীন ও বাংলাদেশের সম্মিলিত কৌশলিক প্রভাব এখন এক গভীর ভূরাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস। আর এই পরিবর্তনের নেপথ্যে কারিগর আর কেউ নন, বাংলাদেশের মাস্টার মাইন্ড অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ আর কোনো প্রান্তিক খেলোয়াড় নয়, বরং এখন বাংলাদেশ সেই শক্তি যার হাতেই রয়েছে পুরো খেলার নিয়ম বদলে দেওয়ার ক্ষমতা। তো প্রিয় দর্শক, লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ডক্টর ইউনূসের এই পরিকল্পনাকে কি আপনি সমর্থন করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।